নমস্কার বন্ধুরা, শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে ঘুম থেকে উঠে গেছি, উঠে এদিকে দরজাটা খুলে দিলাম, তারপরে পর্দাগুলো কিন্তু সরিয়ে দিলাম। আর এই যে পর্দাগুলো সরিয়ে দিলে কিন্তু এই যে বারান্দায় রৌদ্রটা আসে, সেই রোদের তাপটা কিন্তু ঘরের মধ্যে আসে, আর ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা। আর এদিকে আমার বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এদিকে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি। এখন এই যে ঘরের বিছানাটা তুলে নিব। মেয়েও কিন্তু এদিকে উঠে গেছে। আর এইদিকে কিন্তু আমি মশারিটাও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর মশারিটা না প্রতিদিন খুলে রাখি না, প্রতিদিন যেহেতু টানাতে হয় এর জন্য প্রতিদিন খুলতে হয়, আবার লাগাতে হয়, এর জন্য দুটো কোণা খুলে তারপরে কিন্তু ওইখানটায় সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। তাতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। আর এই যে খাটের স্ট্যান্ড থাকলে কিন্তু অনেকটাই সুবিধে হয় মশারি টানানোর জন্য। কিন্তু এখনকার দেখছি নিত্য নতুন যে খাটগুলো বেরিয়েছে, এখনের খাটগুলোতে কিন্তু স্ট্যান্ড নেই। আর এটা তো আমার অনেক দিনের পুরনো খাট, আমার বিয়ের খাট, সেই 12 বছর আগেকার খাট। তো খাটটা কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে টান টান করে কিন্তু পেতে নেব। আর আমার এই যে তোশকটাও কিন্তু একদম কিন্তু পাতলা হয়ে গেছে। আর তোশকটা না মেয়ে যে কোণার মধ্যে বসে বই পড়ে, আর তোশকটা না সরে যায়, এর জন্য তোশকটা একটু টেনে টেনে দিতে হয় কয়েকদিনই পর পর, তা না হলে কিন্তু একদমই কিন্তু সরে যায়। তারপরে আমি চলে যাব বাসি জামা কাপড়গুলো কিন্তু কেচে দেওয়ার জন্য। তারপরে দেখো এই যে আরেকটা কাজ কিন্তু আমি এদিকে করতে চলে এসেছি। তো এই যে নতুন একটা উনান বানাবো। আর এই যে আমার জীবনের প্রথম কিন্তু আমি নিজে হাতে উনান বানাচ্ছিলাম। তো এই যে আগে কিন্তু বানাইনি, বিয়ের পরে মাই উনান বানিয়ে রেখেছে দিত। তো মা বলতে শাশুড়ি মা। তো এই যে এই কাজগুলো তো আর মেয়েবেলায় কেউ কিন্তু করে না, বিয়ের পরে কিন্তু আমাদের বাড়ির বউদের অনেক রকমের কাজই কিন্তু করতে হয়। তো যে এখানে বাইরে একটা উনান কেন বানাবো বলো তো, এখানটায় যে ধান সিদ্ধ করার জন্য কিন্তু একটা উনান বানিয়ে নিব। তার জন্য কিন্তু আমি অনেক বড় কিন্তু একটা গর্ত করে নিয়েছি। এই যে গর্ত থেকে মাটিগুলো তুলে নিয়েছি, এগুলো দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় কিন্তু গর্তটা। তারপরে কিন্তু আমি এটার মধ্যে মাটি দিয়ে আর জল দিয়ে কিন্তু পাড়িয়ে পাড়িয়ে দিয়ে নিব। তারপরে কিছুদিন গেলে শুকিয়ে গেলে তারপরে কিন্তু উনানটা এখানে করা হবে। আর বিয়ের পরে বাড়ির বউদের কিন্তু অনেক রকমের কাজে কিন্তু করতে হয়। এই কাজগুলো কিন্তু মেয়েবেলায় কিন্তু একদমই কিন্তু করতাম না। কাদা মাটি দেখে, ধুলো দেখে কিন্তু অনেক দূর দিয়েই কিন্তু যেতাম। তো এখন দেখো এই সমস্ত কাজগুলোকেই কিন্তু ভালোবেসে করতে হয়। তো মেয়েবেলায় এই যে ধুলোর কাজ, মাটির কাজ, কাদার কাজ, এগুলো কিন্তু একদমই ভালো লাগতো না। কিন্তু সেই ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি, এই কাজগুলোকেই এখন সঙ্গী করে কিন্তু দিন যাচ্ছে। তো এদিকে যে মাটি নিতে চলে আসলাম। তো কোদাল দিয়ে এর আগে মাটি নিয়ে গেছিলাম, তো কোদাল দিয়ে এখন কাজ করছিল, তো এর জন্য আর কোদালটা পাইনি, একটা কাঁচি নিয়ে এসেছিলাম। আর যে সিম ক্ষেত থেকে কিন্তু মাটিগুলো নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কি সুন্দর সিমগুলো কিন্তু ধরে আছে। আর মেয়ে তোমাদের দেখাচ্ছিল, দেখো এই যে বন্ধুরা কত সুন্দর সিম। তো সিমগুলো কিন্তু প্রতিদিনই তোলা হয়, এর জন্যই বেশি দেখা যাচ্ছে না। প্রতিদিন মানে কিছু কিছু করে না তুললে কিন্তু অনেকটাই মানে বেশি হয়ে যায়। তো এই যে পুরো সিম ক্ষেতটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমার মেয়ে কত সুন্দর লাগছে দেখো চারপাশটা। আর ভিতরে একটু একটু রৌদ্র পেয়েছে, আর একটু একটু কিন্তু ছায়াও আছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখতে। আর এই যে দুদিন থেকে কিন্তু আমি উনুনে মাটিগুলো দিচ্ছিলাম, কারণ একদিনে এতগুলো মাটি কিন্তু দিতে পারবো না। তো অনেকগুলো মাটি কিন্তু লেগেছিল, 6 থেকে 7 গাবলা মাটি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে।
আরও কিন্তু দিতে হবে। তো এই যে কোদাল নিয়ে এসেছিলাম, তোমাদের তো বলেছিলাম, তো কোদালটা কাজের জন্য নিয়ে গেছে, এর জন্য একটা কাঁচি দিয়ে কিন্তু মাটি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো গামলাটা কিন্তু ভরে গেছে। আর এই মাটিগুলো কিন্তু একটু বেশ কিন্তু আঠালো আছে, তো বেশি আঠালো মাটি দিয়ে কিন্তু উনান বানালে বেশ ভালো হয়। তো এখানকার মাটিগুলো অতটাও ভালো না, কিছুটা মানে বালি মিক্সড আছে আর কিছুটা একটু আঠালো ভাব আছে। তারপরে আমি এই যে মাটির গামলাটা কিন্তু নিয়ে চলে যাচ্ছি। আর বন্ধুরা জানো, কয়েকদিন থেকে এই যে মাটিগুলো দুদিন থেকে টানছিলাম, আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। যেহেতু আমার এর আগে কিন্তু একটা ছোট্ট অপারেশন হয়েছিল, তার আগে কিন্তু আবার আমার সিজার মেয়ে হওয়ার সময় কিন্তু সিজার হয়েছে। তো এই ভারী কাজগুলো করলে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় জানো, কিন্তু কি করব, কষ্ট হলেও তো কাজগুলো কিন্তু করতেই হবে। তারপরে এই যে মাটিগুলো এনে কিন্তু এই যে উনানটায় দিয়ে দিচ্ছিলাম। তো মাটিগুলো দিয়ে আর জল দিয়ে কিন্তু এখন রেখে দিব। তারপরে কিন্তু আবার ভিতরে কিন্তু পাড়িয়ে পাড়িয়ে মাটিগুলোকে বসিয়ে দিতে হবে। তারপরে এই কাজগুলো করার পরে কিন্তু আমি স্নান করে নেব। আর সকাল থেকে এভাবে কাজকর্ম করলে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু একের পর এক করতে অনেকটাই মানে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে মেয়ের স্কুল ড্রেসটা কিন্তু কেচে দিয়েছিলাম, সেটাতে একটু মানে উজালা দিয়ে দিচ্ছিলাম। শার্টটা যেহেতু সাদা, আর বাচ্চা কাচ্চার জামা কাপড় একটু উজালা না দিলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর সাদা জামা কাপড়ে উজালা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে মেয়ে দিতে দেয় না, বলে না আমার শার্টটা সাদাই থাক, তুমি নীল করে দিও না। তো বাচ্চা মানুষ অত বোঝে না। তো এই যে একটু উজালা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে রৌদ্রটা কিন্তু বেশ ভালোই উঠে গেছে। তো এই কাজগুলো করে কিন্তু আবার আমি আরেকটা কাজে কিন্তু চলে যাব। তারপরে দেখো এই যে আমি চলে এসেছি এদিকে, যে ধানের যে সেগুলো বেরিয়েছিল এগুলো কিন্তু কয়েকদিন থেকে মা করছিল, তো এখনও শেষ হচ্ছে না। তো এদিকে হাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে একদমই কিন্তু হাওয়া ছিল না, আর এই কাজগুলো হাওয়া না থাকলে কিন্তু করাই যায় না। তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হাওয়াতে কিছুটা উড়িয়েছিলাম, তো আজকে আবার ফ্যান লাগিয়ে নিয়েছি, কারণ হাওয়ার অপেক্ষায় আর কতদিন থাকবো। ওইদিকে আবার ধান বাকি রয়ে গেছে। এই যে বারান্দায়, এই যে কাঁচা ঘরের বারান্দা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত ধান, এই ধানগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। তার জন্য এই যে জঙ্গলগুলোকে আগে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো এই কাজগুলো কিন্তু অনেকটাই সময় লাগে, আর ধীরে সুস্থিরে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হয়। আর মা কয়েকদিন থেকে এগুলো বেছে দিচ্ছিল। তো এগুলোর মধ্যে যে বড় বড় খ্যার রয়ে গেছে, সেগুলো বেছে বেছে ছোটোগুলো কিন্তু এরকম হাওয়ার মধ্যে ছেড়ে দিলে ধানগুলো বেরিয়ে যায়। আর এইদিকে যে দাদা ভাইগুলো এসেছিল কিন্তু আমাদের বাগান থেকে এই যে গাছ কাটার জন্য, তো এই যে অনেকগুলো গাছ কিন্তু কেটে ওরা বের করে দিয়েছে, আর এগুলো কিন্তু এই যে মেশিনে কিন্তু টুকরো করে দিয়েছে। আর এখন কত সুবিধে হয়েছে বলো তো, 5 জনের কাজ 2 জনেই কিন্তু হয়ে যায়। তো এই যে সমস্ত কিছুই কিন্তু এখন মেশিনে, সেই গাছ কাটা বলো, তারপরে যে কোনো কাজই সমস্ত কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে সমস্ত কাজই কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর লোকেরও কিন্তু বেশি প্রয়োজন পড়ে না, কারণ মেশিনের এখন সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আর এই মেশিনের আওয়াজগুলো বিকট আওয়াজ, কিন্তু ভীষণ কিন্তু আওয়াজ, একদম পরিবেশটাকে একদম শব্দ দূষণ কিন্তু করে দেয়। তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু চলে আসলাম রান্না বানাই। তো এদিকে যে লাফা শাক রান্না করব, আর ছোট মাছের তরকারি কিন্তু রান্না করব। এদিকে আমার ভাতটা কিন্তু অফ ক্যামেরায় হয়ে গেছে। তো এই যে শাকটা কিন্তু এদিকে যে ফোড়ন দিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, এই যে মেয়ে বায়না ধরছিল মা কিছু খাবো, আমাকে বানিয়ে দাও। তো মেয়েই কিন্তু এটা রেডি করে দিয়েছিল। একটা ডিম ভেঙে দিয়েছে, আটা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, দিয়ে এই যে একটা ব্যাটারের মতো করে দিয়েছিল। সেটাই কিন্তু আমি তেলের মধ্যে বড়ার মধ্যে ছোট ছোট করে কিন্তু ভেজে দিচ্ছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল।
তো এই যে মানে বাচ্চা কাচ্চা কখন কি মর্জি করে না করে সেগুলোই ওদের আগে পুরো আবদার পূরণ করতে হয় কিন্তু। তো এদিকে আমার শাক রান্না হয়ে গেছে, আরেকটা তরকারি কিন্তু রান্না বাকি আছে। তো ভাবলাম ওকে এগুলো ভেজে দিয়ে নিই, তারপরে যে তেলটা বাকি থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো।